নমস্কার। আজ আমি রান্না করব মিষ্টি কুমড়ো ডালনা। এই ডালনা রান্না করতে আমার লাগবে পেঁয়াজ, কয়েক পিস রসুন, আদা, 5-7টা গোলমরিচ, 2-4টে লং, দারচিনি, 2টো ছোটো এলাচ নিয়েছি, জয়িত্রী নিয়েছি। আর মশলার জন্য নিয়েছি আমি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, নুন, টমেটো, পাকা কাঁচা লঙ্কা, একটু দই নিয়েছি। আর মিষ্টি কুমড়ো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আমি এই সমস্ত মশলা পেস্ট করে নেব, সব একসঙ্গে করব, সময় কম লাগে তাতে। আদা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ রসুন একসাথে দিয়ে দিলাম, দারচিনি, গোলমরিচ, এলাচ, জয়িত্রী সব একসঙ্গে পেস্ট করব। লঙ্কাটাও দিয়ে দিলাম, এবার টমেটোটাও দিয়ে দিলাম, সব একসঙ্গে আমি পেস্ট করে দেব। আমি মিষ্টি কুমড়োটা একটু ভেজে নেব হালকা তেলে। একটু নুন দিয়ে দিলাম, নুন দিলে মিষ্টি কুমড়োটা লেগে যাবে না। এবার মিষ্টি কুমড়ো ছেড়ে দিচ্ছি। আমার মিষ্টি কুমড়ো হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমি ওই কড়াইয়ের তেলে আরেকটু তেল দিয়ে নেব, সামান্য একটু জিরে ফোড়ন দেব, 2টো তেজপাতা, এবার পেস্ট করা মশলাটা আমি দিয়ে দিচ্ছি, ওটাকে ভেজে নিই। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, মশলাটা অনেকটা ভাজা হয়ে গেছে। আমি 3 চামচ দই দিয়ে দিলাম, টক দই। মশলা ভাজা হয়ে গেছে, এবার আমি ভাজা মিষ্টি কুমড়োটা ছেড়ে দেবো। আমি মিষ্টি কুমড়োটা 2 মিনিট ভেজে নিয়ে জল দিয়ে দিচ্ছি। আমি 8 থেকে 10 মিনিট মিষ্টি কুমড়োটাকে ফুটিয়ে নেব। আর 10 মিনিট ফোটানো হয়ে গেল। এবার দেখি মিষ্টি কুমড়োর ডালনা আমার রেডি। আমার মিষ্টি কুমড়োটা বেশ মিষ্টি, তাই আমি চিনি দিলাম না। আপনারা চাইলে একটু মিষ্টি দিয়ে নিতে পারেন, তাহলে স্বাদ আসবে। এবার আমি একটু ঘি দেব, ছোটো চামচে 2 চামচ ঘি দিয়ে দেব। মিষ্টি কুমড়োর ডালনা আমার হয়ে গেছে, আমি এবার ঢেলে নেব। আমার মিষ্টি কুমড়োর ডালনা রেডি। এটা ভাত, রুটি, লুচি, পরোটা সবটা দিয়েই বেশ খেতে ভালো লাগে। আপনারা একদিন বানিয়ে খেয়ে দেখবেন। আজ তবে আসছি, আবার অন্য দিন দেখা হবে।